আমজাদ স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি জি। কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আর হচ্ছে এরপরে আমরা রানিং করে দিব আর কি। হ্যাঁ, একটু ওয়েট করি, বিকজ হচ্ছে কিছুক্ষণ আগে আমরা রান করেছি, তো কিছুক্ষণ অপেক্ষা করি আর কি। হ্যাঁ। জি অবশ্যই স্যার, আমরা আর 10 মিনিট চাচ্ছি যে হ্যাঁ, আমাদের হ্যাঁ, সাথে আর কেউ আপনারা যুক্ত চাইলে হয় কিনা। আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরেও আমাদের জুম লিংকটি ছড়িয়ে দিতে পারেন, বিকজ হচ্ছে এটি একটি উন্মুক্ত সেমিনার। আশা করছি মানে সবাই জয়েন করলে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, সো আমরা আরো অনেক কিছু অজানা তথ্য জানতে পারবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ইতিমধ্যে আমি এখানকার যারা উপস্থিত আছেন তাদের সাথে একটু কথা বলে নিতে চাই, কে কোথায় থেকে বলছেন আর কে কোন পেশা নিয়ে হোয়াটসঅ্যাপ থেকে জিতে আছেন। মেসেঞ্জারে নেওয়া যায় না? জি, তো আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। প্রথম হচ্ছে আপনার যার সাথে কথা বলবো উনি হচ্ছে বিপ্লব ভাই। বিপ্লব ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি। বিপ্লব ভাই, আপনি কোথায় থেকে বলছেন? আর কি পেশা নিয়োজিত আছেন, কেন পাইথন প্রোগ্রামিং শিখতে চান, এই ব্যাপারে একটু আমরা যদি আলোচনা করি। আসলে আমি হচ্ছে গাজীপুর থেকে। আমি ও, হচ্ছে এইচআরএমই পড়ি। তো আমাকে একজন বলছিল যে আসলে পাইথন শেখাটা আপনার জন্য হয়তোবা ইন ফিউচার কাজে লাগতে পারে আপনার ওয়ার্কপ্লেসে, এই জন্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি ইতিমধ্যে কি পাইথন প্রোগ্রামিং নিয়ে কোনো জানাশোনা আছে আপনার, বা হ্যাঁ আমি অনলাইনের কোনো টেকনোলজির ব্যাপারে কোনো জানাশোনা আছে কিনা? জি, আমি আসলে অনলাইন থেকে ইউটিউব থেকেই শেখার চেষ্টা করতেছি আর কি, নিজে থেকে। ও আর আচ্ছা, ঠিক আছে। তারপর যদি আমি কথা বলি, হায়দার স্যার, আপনি কি আমার কথা শুনতে পান? জি, হায়দার স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি কি আমার কথা শুনতে পান? আচ্ছা, ঠিক আছে, হয়তো আপনার অডিওতে কোনো সমস্যা আছে। একটু আশা করি ইতিমধ্যে আপনি অডিও কানেকশনটা চেক করে নেবেন। তারপরে যদি আমি কথা বলি আব্দুল্লাহ আল মামুন জয়, স্যার আপনি কি আমার কথাটা শুনতে পাচ্ছেন? ঠিক আছে, উনি হয়তো একটু ব্যস্ত আছেন। এরপরে যদি আমি কথা বলি এমডি সাদেক মোল্লা, আপনি কি আমার সাথে আমার কথা শুনতে পাচ্ছেন কি? দয়া করে একটু জানাবেন। যাই হোক, সাদেক মোল্লা স্যারও হয়তো একটু ব্যস্ত আছেন। আমি এরপরে যার সাথে একটু কথা কমিউনিকেশন করতে চাই উনি হচ্ছেন আশরাফুল। আশরাফুল, আপনি কি আমার কথা শুনতে পান? ইয়েস স্যার। জি, ধন্যবাদ আপনাকে। আপনি কি করছেন, কোথা থেকে বলছেন, আর পাইথন শেখার ইন্টারেস্টেড হওয়ার কারণ কি একটু জানতে চাই। আগে পাইথন প্রোগ্রামিং নিয়ে কোনো কাজ করেছেন কিনা সেটার ব্যাপারে একটু জানতে চাই। না স্যার, আমি পুরোপুরি ফ্রেশার। আমি ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ছি। And আমি উত্তরা থেকে। ও, আপনি ভার্সিটিতে কোন ভার্সিটি থেকে বলছেন আর কোন ডিপার্টমেন্টে? উত্তর ইউনিভার্সিটি অ্যান্ড সিএসসি ডিপার্টমেন্ট। নাইস, আপনার ডিপার্টমেন্ট। আমিও সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ধন্যবাদ আপনাকে। জি, এরপরে যদি আমি কথা বলি অন্তর অয়ন। অন্তর অয়ন স্যার, আপনি কি আমার কথা শুনতে পান? আচ্ছা, যাই হোক, উনি হয়তো একটু ব্যস্ত আছেন। আমি যদি এরপরে কথা বলি, হ্যাঁ, মইনুল ইসলাম স্যার, আপনি কি আমার কথা শুনতে পান কিনা? মইনুল ইসলাম স্যার। হ্যাঁ জি স্যার, স্যার, আমি শুনতে পাচ্ছি। জি, কোথায় থেকে বলছেন, কি করেন এখন বর্তমানে, আর আমি পাইথন শিখার ইন্টারেস্টেড হওয়ার কারণ কি? আমি সিএসসি ডিপার্টমেন্ট থেকে বলছি, খুলনা থেকে। ও নাইস, খুলনা কোন ইউনিভার্সিটি? খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। পলিটেকনিক ইনস্টিটিউট, নাইস। ধন্যবাদ। খুলনা, খুলনা ইউনিভার্সিটি, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সবগুলাতে ইনশাআল্লাহ আমার সেমিনার করা হয়েছে বেশ কয়েকবার করে। গোলাম রাব্বানি স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। কোথায় থেকে বলছেন, এবং একটু যদি বলতেন যে আসলে পাইথন আমি শিখার ভাইয়া ইন্টারেস্টেড কি? উত্তরবঙ্গ থেকে বলতেছিলাম। জি, ইন্টারেস্টেড হওয়ার কারণটা কি আমরা জানতে পারি? না, এটা আমার খুব ইচ্ছা শেখার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, রাজ ভাই, আপনি কি আমার কথা শুনতে পান? জি আমজাদ স্যার, আমি শুনতে পাচ্ছি, বলুন। স্যার আপনাকে আমি অন্য কাউকে বলছিলাম। ঠিক আছে স্যার, আমরা আর বেশ কয়েক মিনিট পরেই আমাদের জি, মূল জি। সেমিনারটা
শুরু করতে যাচ্ছি। তো আমরা আমাদের মানসিকভাবে সবাই প্রস্তুতি নেই। আপনাদের যে কোশ্চেন গুলো আছে ইনশাআল্লাহ আপনারা একে একে করবেন। আপনাদের সকল ডাউট গুলো আমি ইনশাআল্লাহ কনফিউশন গুলো দূর করে দিব। মিয়াজি মফিজ স্যার শুনছেন আমাকে? মিয়াজি মাহফুজ। আচ্ছা, উজ্জ্বল বড়ুয়া আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি, কোথায় থেকে বলছেন, কি ক্লাস করছেন, চলে, আমার ক্লাস চলে। একটু যদি আমাকে বলতেন। আমার ক্লাস চলে, আমি কইতেছি আমার ক্লাস চলে। আচ্ছা ঠিক আছে, আমাদের কাঙ্ক্ষিত সময় এসে গেছে, 9টা 9 বেজে গেছে। আরো হয়তো আমরা 1 মিনিট অপেক্ষা করব, তারপর আমরা আমাদের মূল সেমিনারটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রোগ্রামিং এর উপর একটা সাধারণ নলেজ হবে, কেন করতে হবে আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমাদের ইন ফিউচারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন দরকার হবে, টেকনোলজি বেসড কাজ শিখতে হলে পাইথন প্রোগ্রামিং কেন শেখা দরকার, আর আমাদের যে ব্যক্তিগত লাইফে পাইথন প্রোগ্রামিং কিরকম ইমপ্যাক্ট দেবে সেটার ব্যাপারে আমরা জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে। এর আগে আমি আপনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। যদি আপনারা একটু সবাই সাইলেন্ট মোডে চলে আসি, মানে আমাদের যে মাইক্রোফোন গুলো আছে এই মাইক্রোফোন মোডটা যদি আমরা একটু মিউট করে দেই তাহলে সবাই খুশি হব। আর আমরা যদি আমাদের সাথে কথা বলতে আপনাদের ইচ্ছুক হয় অবশ্যই আপনারা এখানে একটা ইয়ে আছে, মেসেজ আছে, মেসেজও ইয়ে করতে পারেন, অথবা আপনারা মিউট অপশনটা একটু আনমিউট করে দয়া করে একটু হ্যাঁ হাই হ্যালো বলে একটু চুপ থাকবেন, আমরা অবশ্যই আপনাদের কথা বা আপনাদের ইয়েতে রেসপন্স করব। আর যারা আমাদের আমাদের একটি আপনার ফর্ম দেওয়া হবে কিছুক্ষণ পরে, আপনারা সবাই ওই ফর্মটি ইনশাআল্লাহ একটু ফিল আপ করে নেবেন। তো একটু অপেক্ষা করি। রাসেল স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, আপনি জি জি। বললে আমরা ইনশাআল্লাহ আমাদের জি সেমিনারটি স্যার, শুরু আপনি করতে। স্টার্ট করেন। হ্যাঁ, অলরেডি 9টা 10 বেজে গেছে। হ্যাঁ। ধন্যবাদ সবাইকে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আজকের সেমিনারে আপনারা জয়েন করার জন্য। আমরা জানি যে ইতিমধ্যে আমাদের সেমিনারটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট পাইথন এন্ড পাইথন জেঙ্গো ফ্রেমওয়ার্ক উইথ রেস্ট এপিআই। এর মানে হচ্ছে কিভাবে আমরা পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করব, এবং সাথে আমরা কিভাবে জেঙ্গো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে এই কাজটাকে আরো ইমপ্যাক্ট ভাবে করে এবং কি সাথে রেস্ট এপিআইটিও ব্যবহার করতে পারি। যাই হোক, প্রথমে আমি আমাদের এই প্রতিষ্ঠান দেওয়ার জন্য, আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ফ্ল্যাশ আইটি লিমিটেড। এটা একটা হচ্ছে আপনার আইটি ইনস্টিটিউট। এখানে আপনার বিভিন্ন ধরনের ট্রেনিং সেশন হয়ে থাকে। এর মধ্যে হচ্ছে পাইথন প্রোগ্রামিং একটা ট্রেনিং। আশা করি আপনাদের অন্যান্য যদি কোনো কোর্স করার কোনো ইচ্ছা থাকে অবশ্যই আপনারা ফ্ল্যাশ আইটি লিমিটেডের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আজকে যেহেতু আপনার ওয়েব ডেভেলপমেন্ট পাইথন এবং পাইথন জেঙ্গো ফ্রেমওয়ার্ক নিয়ে সেমিনার, তো আমি এই পুরো সেমিনার জুড়ে আপনাদের সাথে পাইথন জেঙ্গো ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলবো। তো প্রথমত আমি আমার পরিচয়টা যদি আপনাদের সাথে শেয়ার করি, তো আমি হচ্ছে ইঞ্জিনিয়ার এমডি আমজাদ হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, বিলটেক কনসেপ্ট এলএলসি ইউএস এর একটা কোম্পানিতে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত আছি। পাশাপাশি আপনার ফর্মাল ট্রেনার হিসাবে ফ্ল্যাশ আইটি লিমিটেডের সাথে কাজ করছি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো সেমিনারের মূল পর্বে চলে আসি। এতক্ষণ ছিল যে আসলে আমাদের ইন্ট্রোডিউস যে ব্যাপার, এই ব্যাপারটা। তাহলে আমরা যদি আমাদের যদি মূল সেমিনারে আসি, প্রথমত আপনাদেরকে বলি, আগেও বলেছি এখনো বলি, আমাদের আজকের এই সেমিনারটি ওয়েব ডেভেলপমেন্ট পাইথন। যেহেতু আজকের এই সেমিনারটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট পাইথন, মানে পাইথন দিয়ে হচ্ছে আপনার আমরা ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে করব সেটার উপরে একটি মুক্ত সেমিনার। তাহলে আমি প্রথমে কথা বলে নিতে চাই আসলে পাইথন কি। পাইথন মূলত হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন ইজ এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা আমাদের কম্পিউটারে কি করতে পারি, কোনো একটা প্রবলেম সমাধান করতে পারি। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনার প্রথম
রিলিজ হয়েছে 1991 সালে। এর লেখক ছিলেন বা এর যদি আমরা বলি যে ক্রিয়েটর ছিলেন গুরুদেবেন্দ্র রসম। আমরা হয়তো অনেকে জানি যে আসলে অনেকে হয়তো programming language। এখন আমরা মূল কথায় আসি যে আসলে পাইথন কেন ব্যবহার করে মানুষ। তো সাপোজ মনে করেন আমরা মানুষ হিসাবে আমরা একজন মানুষের সাথে যখন আমরা আরেকজন মানুষের কমিউনিকেশন করি, তাহলে আমরা আমাদের নিজস্ব একটা ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজ বা সাইনের মাধ্যমে আমরা আমাদের মানুষের সাথে কমিউনিকেশন করি। তেমনি হচ্ছে পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি করব, কম্পিউটারের সাথে কমিউনিকেশন করব। কেন কমিউনিকেশন করব? যেহেতু এখনকার সময়টা হচ্ছে টেকনোলজি বেসড সময়, যে কোনো প্রবলেমকে আপনার কি করতে হয়, কম্পিউটার বেস দিয়ে আপনার সমস্যাগুলো সমাধান করা হয়। সেই জন্য আমরা কি করতে হবে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আমরা যদি ওই ধরনের প্রবলেমের জন্য একটা প্রোগ্রাম তৈরি করি অথবা একটা সফটওয়্যার তৈরি করি, তাহলে সেই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে একটা ইমপ্যাক্ট ফেলাতে পারি। যেমন একটু কঠিন সমস্যাকে আমরা একটু ছোট করে, এটাকে বলা হয় আমরা কি আপনার, যেটাকে বলা হয় যে সফটওয়্যার বেস প্রোগ্রাম তৈরি করে কম্পিউটার বেস প্রবলেম সলভ করা। তো পাইথন হচ্ছে এইরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনার দৈনন্দিন জীবনে আপনি আপনার প্রবলেম গুলা সলভ করতে পারেন। এখন আসি যে আসলে পাইথন কি। পাইথন হচ্ছে আপনার একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখান যে সফটওয়্যার বা সেই প্রোগ্রামিং ব্যবহার করার জন্য আপনাকে কোনো প্রকার পে করতে হবে না, উন্মুক্ত। এটা আপনার শেখার জন্য আপনার এত সিনট্যাক্স ফ্রেন্ডলি, যেটা আপনার অন্যান্য প্রোগ্রামিং এর থেকে বা সি সি প্লাস প্লাস থেকে আপনি অনেক বেটার পারফরমেন্স করতে পারবেন। এখন এখন আসি যে আসলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার কিছু বৈশিষ্ট্য যদি বলি, পাইথন হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর এটা হচ্ছে আপনার ইন্টারপ্রিটেড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে আপনি সহজেই পারবেন, আপনার প্রবলেম গুলা সলভ করতে পারবেন। যেমন ধরেন আপনি একটা সি প্রোগ্রামিং দ্বারা একটা প্রোগ্রাম কোড লিখতে যদি আপনার 5টি লাইন লাগে, সেই জায়গাতে আপনার পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে সেই প্রবলেমটা সলভ করার জন্য একটি লাইনে আপনি করতে পারবেন। অথবা আপনার জাভা বা সি প্লাস প্লাস, সি, পিএইচপি থেকেও আপনার এটা কি সিনট্যাক্স ডাইনামিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আপনি সহজেই মনে করেন যে আপনি শিখতে পারবেন। এটা একদম একদম বিগিনার লেভেলের বা একদম ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি লেভেলের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা শেখার জন্য আপনাকে কোনো ধরনের হেজিটেশন ফিল করতে হবে না। জাস্ট কিছু রুলস এন্ড রেগুলেশন শিখলে আপনি এই পাইথন প্রোগ্রামিংটা শিখতে পারবেন। মূলত এখন আসি, প্রথমে বলেছিলাম যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রিলিজ হয়েছে 1991 সালে। এটা লেখক ছিলেন গুরুদেবেন্দ্র রসম। কিন্তু মূলত ব্যাপারটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর ইতিহাস যদি আমরা দেখি, সেই পাইথন প্রোগ্রামিং ইতিহাসটা দেখলে আমরা দেখব মূলত পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার 1981 সালে। তাইলে 1981 সালে রিলিজ হওয়ার পরে, আবিষ্কার হওয়ার পরে কেন 1991 সালে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে রিলিজ করা হলো? আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এটা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হাই লেভেল হয়ে থাকে, কেন এত দীর্ঘ সময় নেই? গুইডেবেন রসম যেহেতু এবিসি প্রোগ্রামিং এর একটা সাকসেসর, উনিও কিন্তু একজন প্রোগ্রামার। হ্যাঁ, তো এখন সাকসেসর বানানোর সময় ওনার একটা কি ইন্টারফেস তৈরি করা দরকার ছিল। সে এই পাইথন প্রোগ্রামিং ইন্টারপ্রিটার তৈরি করছে 1981 সালে। কিন্তু সে দেখলো যে তখনকার সময় যে পাইথন প্রোগ্রামিং বিশেষ কিছু মডিউল ছিল, সেই মডিউল ইউজার ফ্রেন্ডলি ছিল না। তো সে দীর্ঘ 10 বছর সময় নিয়ে এটাতে ইউজার ফ্রেন্ডলি করার জন্য এবং কি এইটার সিনট্যাক্সটাকে আরো সহজ করার জন্য বিভিন্ন ধরনের মডিউল এবং কি লাইব্রেরি যোগ করছে। কত বছর ধরে? 10 বছর ধরে। 10 বছর ধরে এখন পর্যন্ত প্রোগ্রামিং এ মডিউল যদি আমরা দেখি ইন্টারনেটে সার্চ করে, 1,37,000 মডিউল এবং কি লাইব্রেরি ফাংশন যোগ করেছে। এছাড়াও আপনার থার্ড পার্টি কিছু লাইব্রেরি ফাংশন বা মডিউল আছে যে ব্যবহার করে পাইথন প্রোগ্রামিং কে আপনি আরো ইমপ্যাক্ট করতে পারেন। এখন কথা হচ্ছে যে পাইথন প্রোগ্রামিং এ 1,37,000 লাইব্রেরি ফাংশন যোগ করার মূলত কারণটা কি? মূলত কারণটা হচ্ছে এইটা যে আমরা এই পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের ওয়েব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, রিসার্চ থেকে শুরু করে, রোবোটিক্স থেকে শুরু করে, আইওএস থেকে শুরু করে, হ্যাঁ, ডাটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং থেকে শুরু করে সবকিছুই আমরা কি করতে পারবো, এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে কাজ করতে পারবো।
এখন এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই কি আপনার জন্য একদম সলিউশন? এতে কোনো আপনার আছে কিনা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। 1,37,000 মডিউল ব্যবহার করতে আপনাকে কোনো ধরনের পাইথন প্রোগ্রামিং অর্গানাইজেশনকে কোনো ধরনের পে করতে হবে না। এটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেইখানে খালি অনলি ফর আপনি খালি কি করবেন, আপনার পিসিতে অনলি ফর পাইথন সফটওয়্যারটা ইনস্টল করবেন আর কিছু সিনট্যাক্স ইউজ করে আপনার প্রবলেম। যদি আপনি একজন ওয়েব ডেভেলপার হইতে চান বা ওয়েব ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হইতে চান, তখন খালি আপনি জেঙ্গু ফ্রেমওয়ার্ক গুলো শিখতে পারেন, জেঙ্গু ফ্রেমওয়ার্ক, অথবা আপনি ফ্লাক্স নামে একটা ফ্রেমওয়ার্ক আছে তাই শিখতে পারেন। আর যদি ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চান, সেই জন্য আপনার আলাদা আলাদা লাইব্রেরি এবং কি মডিউল আছে, সেগুলো আপনারা শিখতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা আজকে এই সেমিনারে আমরা অনলি ফর কথা বলবো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। এতক্ষণ আমরা জানলাম যে পাইথন প্রোগ্রামিংটা কি, পাইথন প্রোগ্রামিং দিয়ে কি করা যায়। আমরা যদি আমাদের ওয়েবসাইট থেকে একটু ভিজিট করে দেখি আসলে আমরা পাইথন প্রোগ্রামিং অর্গানাইজেশন আছে, এই অর্গানাইজেশনে কি বলছে। আমরা প্রথমে আমাদের ব্রাউজারে যাব, সেখানে গিয়ে python.org যে ওয়েবসাইটটা আছে সেখানে আসবো, সেখান থেকে আমরা অ্যাবাউট থেকে অ্যাপ্লিকেশনে আসবো। দেখি যে আসলে আমি যে কথাগুলো বলছি যে আসলে আমার কথার সাথে পাইথন অর্গানাইজেশনের কোনো সামঞ্জস্যপূর্ণ আছে কিনা। যে দেখেন প্রথম যে জিনিসটা আসছে, প্রথম জিনিসটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর পাইথন, মানে পাইথন দিয়ে আপনি কি কি করতে পারবেন। প্রথম যে জিনিসটা হচ্ছে ওয়েব এন্ড ইন্টারনেট ডেভেলপমেন্ট। ওয়েব এন্ড ইন্টারনেট ডেভেলপমেন্ট যদি আমি কথা বলি, আমি যে সফটওয়্যারটা ইউজ করে আপনার সাথে কথা বলছি, অথবা আমি যেই ব্রাউজারে যেই সফটওয়্যারটা আপনার রান করে রাখছি, সেটা হচ্ছে একটা কি ওয়েব বেস সফটওয়্যার বা ওয়েব বেস অ্যাপ্লিকেশন। এগুলো হচ্ছে ওয়েব বেস, যেটা আপনি ইন্টারনেট ব্যবহার করে ইউজ করতে পারবেন, সেই জিনিসটাই কি ওয়েব বেস বা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব এন্ড ইন্টারনেট ডেভেলপমেন্ট। এই ধরনের সফটওয়্যার গুলো কিন্তু আপনি চাইলে অনায়াসে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে তৈরি করতে পারবেন। এছাড়াও আমরা দেখি যে আসলে এই ওয়েব ইন্টারনেট ডেভেলপমেন্টে আর কি কি আছে, যে আসলে আমাদের ফিউচার তো শুধু অনলি ফর ওয়েব এন্ড ইন্টারনেট ডেভেলপমেন্টের জন্য থাকবে না। হইতে পারে আপনি আজকে পাইথন এই প্রোগ্রামিংটা শিখলেন, শিখার পরে আপনি ওয়েব এন্ড ইন্টারনেট ডেভেলপমেন্টে একটু এক্সপার্ট হলেন, তারপর দেখা গেছে যে আপনি আপনার ক্যারিয়ারটা অন্যদিকে একটু মানে পাইথন বেস আরো উপরের দিকে যেতে চান, তাইলে আপনি সায়েন্টিফিক এন্ড নিউমেরিক যারা আমরা আছি একদম সিএসসি স্টুডেন্ট, তাদের জন্য তো পাইথন প্রোগ্রামিং, তা আমরা চাই যে সবসময় একজন সফটওয়্যার ডেভেলপার হতে। আপনি চাইলেই কিন্তু এটা সায়েন্টিফিক এন্ড নিউমেরিক যে ইয়াগুলো আছে সেখানেও আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তো এই সায়েন্টিফিক এন্ড নিউমেরিকের জন্য কিন্তু আলাদা আলাদা কি করা আছে, লাইব্রেরি এন্ড মডিউল গুলা দেওয়া আছে। এই যে এখানে মডিউল গুলা, বিশেষ কিছু মডিউল গুলা দেওয়া আছে, সব মডিউল তো আর আপনার একসাথে দেওয়া সম্ভব না। আর যদি আমরা আরো দেখি যে যে আসলে আমরা যারা এডুকেশন লেভেলে আছি তাদের জন্য এডুকেশন পারপাস যে আমরা আমাদের প্রবলেম গুলা আছে, আমরা কিন্তু চাইলে এডুকেশন লেভেলে রিসার্চের জন্য আমরা আমাদের এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা যারা পাইথন সফটওয়্যার প্রতি একটু দুর্বল বা প্রোগ্রামিং এর প্রতি দুর্বল, তারা ডেস্কটপ বেসড যে গুই সফটওয়্যার গুলো আছে সেই সফটওয়্যার গুলো আমরা ইউজ করতে পারবো। যেমন গুই সফটওয়্যার গুলো যেমন আপনি মনে করেন যে ফটোশপের মতো একটা অ্যাপস তৈরি করতে চান, তাহলে পারবেন। যদিও ফটোশপ অনেক বড় একটা অ্যাপস, কিন্তু এই ধরনের ছোট ছোট অ্যাপস গুলা যেগুলো আমরা কম্পিউটার থেকে বা মাউস ড্রাগ করে কাজ করি, তো সেই ধরনের সফটওয়্যার ডেস্কটপ বেস গেম গুলোও কিন্তু আপনি চাইলে তৈরি করতে পারবেন। তারপরে পারবেন সফটওয়্যার ডেভেলপমেন্ট তৈরি করতে। এছাড়াও আছে আপনার বিজনেস অ্যাপ্লিকেশন। পাইথন প্রোগ্রামিং ইউজ করে আপনাদেরকে বলি যে আজকের সেমিনারটি যেহেতু জেঙ্গু ফ্রেমওয়ার্কের উপর, তো এই পাইথন বেস যারা সেই জেঙ্গু ফ্রেমওয়ার্ক শিখবেন তাদের জন্য সবচেয়ে বেশি কার্যকারী হবে যারা আপনার বিজনেস ডেভেলপমেন্টের জন্য কাজ করতে চায়। আমাদের অনেকেরই স্বপ্ন থাকে আমি একটা ইআরপি সফটওয়্যার তৈরি করব। যারা ইআরপি সফটওয়্যার তৈরি করতে চান তারা অবশ্যই আপনারা পাইথন প্রোগ্রামিং শিখতে পারেন। পাইথন প্রোগ্রামিং অবশ্যই আপনাদের জন্য একটি সুন্দর পছন্দনীয় হবে। কারণ হচ্ছে এখানে আপনি করতে পারবেন বিজনেস অ্যাপ্লিকেশন। আজকের আমার এই সেমিনার যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, আমরা সবচেয়ে বেশি কথা বলবো আমাদের ওয়েব ডেভেলপমেন্ট এন্ড বিজনেস অ্যাপ্লিকেশন নিয়ে বেশি কথা বলবো। কারণ হচ্ছে যেহেতু আজকের সেমিনারটা ওয়েব ডেভেলপমেন্ট, তাহলে আমরা পাইথন প্রোগ্রামিং শেখার ফলে আমরা কি করতে পারবো, আমরা চাইলে আমাদের চুজ মতো করে আমরা যে কোনো একটা সেক্টর বেছে নিতে পারবো। যেহেতু আজকে আমাদের সেমিনারটি ওয়েব ইন্টারনেট, আমি কথা বলবো
ওয়েব এন্ড ডেভেলপমেন্টের উপর। এখন আসি যে আসলে পাইথন প্রোগ্রামিং যদি আমরা একটু ইন্টারনেটে সার্চ করি বর্তমান সময় যদি আমরা দেখি, তাহলে আমরা সর্বপ্রথম যদি দেখি, আমরা যে হোস্টিঙ্গার টিউটরস এর যদি আমরা বা hostinger.com এ যদি আমরা ঢুকি, সেখানে দেখবো যে দ্য 10 বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু লার্ন, মানে এই বর্তমান সময়ে আপনার যে 10টা প্রোগ্রামিং এর ভিতরে যদি আপনি কোনো প্রোগ্রামিং শেখার জন্য চুজ করেন, তাহলে ওরা কিন্তু 1 নম্বরে আপনাকে এটা দিয়ে দিচ্ছে। 1 নম্বর কেন দিচ্ছে সেটা আপনারা একটু যদি ভিজিট করেন সেটা আপনি দেখতে পারেন। কারণ হচ্ছে 1 নম্বর দেওয়ার কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আসছি যে আসলে পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে এমন কিছু নাই যে আসলে আপনি কি করতে পারবেন না, প্রবলেম সলভ করতে পারবেন না। তারপরে যদি আমরা ট্রাইভিউতে দেখি যে আসলে সর্বপ্রথম যদি আমরা এটাতে দেখি ট্রাইভিউতে দেখেন আপনি এখানে যে দেখেন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু আসলে সবচেয়ে বেশি রেটিং দেওয়া যেছে 16.2%। কারণ হচ্ছে এই বর্তমান সময়ে আমরা যত টেকনোলজি দেখি না কেন, পাইথন প্রোগ্রামিং টেকনোলজি হয় না মার্কেট প্লেসে নাই। তো আমরা সবাই চেষ্টা করব যে আসলে আমাদের স্কিলটাকে একটু ডেভেলপ করার জন্য আমরা যদি কোনো টেকনোলজি বেসড কাজ করি, তাহলে আমরা সবাই যেন পাইথন প্রোগ্রামিংটাকেই চুজ করি। এরপরেও যদি আমরা আরো যদি 10 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে না গিয়ে যদি আমরা 20 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি একটু চেক করি, তাহলে আমরা দেখবো যে আসলে পাইথনকে আপনার কিন্তু 2 নম্বর দেওয়া আছে। কারণ হচ্ছে জাভা স্ক্রিপ্ট একটা কিন্তু আপনার কি ল্যাঙ্গুয়েজ, আমজাদ ব্রাউজার স্যার, ভিত্তিক। আমি একটু ইন্টারাপ্ট করছি আর কি। সো আমরা চ্যাট বক্সে একটি রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিয়েছি, যারা আমাদের এই ট্রেনিংটি করতে চাচ্ছেন, ইন্টারেস্ট আছেন, তারা একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন আর কি। স্যার আপনি একটু বলে দিবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আগে ধন্যবাদ। শেষ হোক, তারপরে জি। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম আসলে যে পাইথন প্রোগ্রামিং এর ডিমান্ড কি। আসলে নিয়ে আপনারা বিভিন্ন আর্টিকেল পেয়ে যাবেন আপনাদের যে ইন্টারনেটে। তো আমরা সবাই একটু, আর মনে হয় যে পাইথন প্রোগ্রামিং এর ব্যাপারে আপনাদেরকে আসলে আর কিছু বলার নেই। তো আমরা একটু আমাদের সেমিনারটা একটু সামনে নিয়ে যেতে চাই। তাহলে এখানে দেওয়া আছে আমাদের যে আমরা বেস্ট চয়েস, তো এগুলা তো আমরা আলোচনা করে নিলাম। তারপর যদি দেখি যে আসলে আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে ওয়েব বেসড, তাই আমরা আপনি আমাকে কিছু বলছেন স্যার? ক্লাস লাই করে সেভ করে ছাড়া যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কথা বলছি আর একটু শুনে। আমরা এতক্ষণ কথা বলছিলাম ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। পাইথন বেসড ওয়েব ফ্রেমওয়ার্কের জন্য ওয়েব ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখতেই হবে। আমরা যদি আমাদের কম্পিউটারে একটু দেখে আসি যে ওয়েব ইন্টারনেট ডেভেলপমেন্টের জন্য কোন কোন ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করা হয়, এখানে দেখেন ফ্রেমওয়ার্ক সাচ অ্যাজ Django এন্ড পিরামিড। যদি মাইক্রো ফ্রেমওয়ার্কের কথা বলি সেটা হচ্ছে Moodle। তো এখন কথা হচ্ছে ফ্রেমওয়ার্ক 2 বা 3 টাইপের কেন? ফ্রেমওয়ার্ক 2 বা 3 টাইপের মূলত কারণটা হচ্ছে, যদি আমরা বড় কোনো প্রজেক্টের জন্য বা বড় কোনো ইআরপির জন্য বা বড় কোনো ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য যদি আমরা পাইথন বেসড কোনো ফ্রেমওয়ার্ক পছন্দ করি, তাহলে আমরা কি করব, আমরা জেঙ্গু বা পিরামিডটাকে আমরা বেশি প্রাধান্য দিব। কারণ হচ্ছে ভায়েস্ট একটা সফটওয়্যারের জন্য জেঙ্গু আপনার যে সিকিউরিটি, যে স্কেলেবিলিটি, যে আপনার মনে করেন যে অ্যাডমিন প্যানেল, সেগুলো সবচেয়ে বেস্ট সাপোর্টেড করে জেঙ্গোতে। আর যারা মাইক্রো মানে ছোট ছোট, যেমন আপনার একটা ছোট্ট একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবেন, সেখানে ছোট্ট একটা ওয়েব ড্যাশবোর্ড রাখবেন, সেই জন্য আপনার মাইক্রো যে ফ্রেমওয়ার্ক আছে সেটা হচ্ছে ফ্লাক্স শিখতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি এর থেকে একটু বেটার চাই, যেটা একদম কি থাকবে, একদম রেডিমেড করা থাকবে, আমি এখানে ডেভেলপমেন্ট করব না, যেটা মূলত ওয়ার্ডপ্রেসের মতো, যেহেতু ওয়ার্ডপ্রেসের মতো, তাইলে আমরা জেঙ্গো সিএমএস টা ব্যবহার করতে পারবো। কারণ জেঙ্গো সিএমএস টা কি ওয়ার্ডপ্রেসের মতো একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনাকে দিবে। কিন্তু আমরা নিজেরাই কি করব, আমরা একটা জিনিস, আমরা প্ল্যাটফর্ম নিজেরাই ডেভেলপমেন্ট করব, আমরা নিজেরাই একজন নিজেদেরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করব। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখতে হবে। এখন কথা হচ্ছে ফ্রেমওয়ার্ক আর র কোডিং এর ভিতরে পার্থক্যটা কি? যেমন মনে করেন আপনি একটা প্রোগ্রাম তৈরি করলেন, মনে করেন আপনি র কোডিং করে, মনে করেন যে আপনি একটা ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলেন, আপনার এটা হচ্ছে র কোডিং এর মাধ্যমে। আমরা যেটা ইন্টারপ্রিটেড ব্যবহার করে, মানে সি কমান্ডের মাধ্যমে যে আমরা যে কোনো একটা জিনিস বা আমাদের কম্পিউটার যে ক্যালকুলেটর ব্যবহার করে, এই ধরনের জিনিস যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমরা কি করব,
আমরা মাইক্রো ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করবো। কিন্তু আমরা যদি চাই যে না আমার এখানে 10-12টা মডিউল থাকবে, মডিউল গুলো কি অ্যাকাউন্টস একটা মডিউল, আপনার মনে করেন ওয়েবসাইট একটা মডিউল, এইচআর অ্যাডমিন একটা, এরকম মডিউল বেস যদি কোনো প্রোগ্রাম তৈরি করতে চাই তাহলে আমরা কি করব, জেঙ্গুকেই পছন্দ করব। যাই হোক আসি আসলে জেঙ্গু কি আগে জানি। সেটা হচ্ছে জেঙ্গু ইজ এ পাওয়ারফুল ভার্সেটাইল পাইথন বেসড ওয়েব ফ্রেমওয়ার্ক that makes easy for the developer build a high quality web application for efficiently। তো আপনি সহজে কি করতে পারবেন, জেঙ্গু করতে পারবেন। তো জেঙ্গু কেন আপনার চুজ করবেন, আপনারা কেন জেঙ্গুকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি? তো জেঙ্গুকে প্রাধান্য দেওয়ার মূলত কারণটা হচ্ছে এইটা। প্রথমত হচ্ছে জেঙ্গু স্পিড এন্ড স্কেলেবিলিটি। এখন জেঙ্গু স্পিডটা কেমন যদি আপনাকে বলি, এখন আমরা যেই সফটওয়্যার গুলো ইউজ করি আমাদের দৈনন্দিন জীবনে, আপনারা মনে হয় আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন না, একটু দয়া করে একটু খেয়াল করুন যে আসলে আমরা কেন জেঙ্গুটা শিখবো। এখানে স্পিড এন্ড স্কেলেবিলিটি হচ্ছে আমরা যে ফেসবুক ইউজ করি, আমরা এখানে প্রত্যেকেই কিন্তু আমরা ফেসবুক ইউজ করি, কারণ ফেসবুক হচ্ছে আপনার কি একটা আপনার পিএইচপি বা লারাভেল প্রোগ্রামিং দিয়ে বা মাইক্রো টাইপ বা মিনি টাইপ দিয়ে কিন্তু সফটওয়্যার প্রোগ্রাম ইউজ করে কিন্তু তৈরি করা। কিন্তু আপনি ফেসবুকে যদি কোনো কিছু সার্চ করেন, সেই সার্চটার রেজাল্ট আসতে কিন্তু আপনার খুবই কি হয়, একটু লোডিং টাইম নেয়। লোডিং টাইম নেয়, আপনারা খেয়াল করে দেখবেন যারা কম্পিউটার ইউজ করেন যে একটু লোডিং টাইম নেয়। কিন্তু আপনি যদি এই সার্চটা কি করেন, ইউটিউবে করেন, ইউটিউবে করলে কিন্তু আপনার কি হবে, একদম স্পিডটা একদম ইয়া থেকে ফেসবুক থেকে আরো ফাস্ট। কারণ হচ্ছে ইউটিউব কিন্তু মূলত এই কি পাইথন বেস ফ্রেমওয়ার্ক দিয়ে করা, এই জেঙ্গু ফ্রেমওয়ার্ক দিয়ে ইউটিউব করা। এবং যেমন ইনস্টাগ্রামও কিন্তু আপনার জেঙ্গু বেস ফ্রেমওয়ার্ক দিয়ে করা। তো এই ধরনের বড় বড় যে টেকনোলজি গুলা আছে বা যে বড় বড় যে অ্যাপ্লিকেশন গুলা আছে বা সোশ্যাল মিডিয়া গুলা আছে, এখন কিন্তু সেগুলো কনভার্ট করে কিন্তু আপনার জেঙ্গুতে চলে আসে। আরেকটা কথা হচ্ছে সিকিউরিটি। যদি এখানে আমরা বলি, সবসময় আমরা চাই যে আসলে আমাদের অ্যাপ্লিকেশন গুলাতে যেহেতু কনফিডেন্সিয়াল ডকুমেন্ট থাকবে বা কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকবে, সেখানে সিকিউরিটির ব্যাপারগুলো আমাদেরকে কিন্তু খুব গভীরভাবে মনোযোগে রাখতে হয়। কারণ হচ্ছে সিকিউরিটি গুলা এই জন্য মনে রাখতে হয়, আমরা কোনো কিছুতে ডাটা ইনফরমেশন স্টোর করলাম, সেগুলো যদি চুরি হয়ে যায় বা অন্য কেউ আদার্স পার্সন যদি অ্যাক্সেস করতে পারে, তাহলে তো আমাদের এই ইনফরমেশনের কোনো কার্যকারী হলো না। তো আপনার এই হচ্ছে সিকিউরিটি জেঙ্গু আপনাকে ডিফল্ট একটা অ্যাডমিন দেবে, আর ডিফল্ট একটা অ্যাডমিন দেবে। সেই অ্যাডমিন খুব স্ট্রং, সেই অ্যাডমিনটা খুব স্ট্রং, যা অন্যান্য লাইব্রেরি ফাংশনের থেকে আপনাকে বেশি কি করবে, বেশি কমে সাপোর্ট দিবে এবং কি বেশি সিকিউরিটি দিবে। এখন আসি যে ভার্সিটি, আপনি চাইলে এই জেঙ্গু ফ্রেমওয়ার্কের সাথে আপনি অন্যান্য ফ্রেমওয়ার্ক বা অন্যান্য প্রোগ্রামিং এর লাইব্রেরি ফাংশনের কি করতে যোগ করতে পারবেন। যেমন মনে করেন যে আমি যদি পাইথন প্রোগ্রামিং এর কতক্ষণ আগে বলছি যে 1,37,000 লাইব্রেরি ফাংশন আছে, ফ্রেমওয়ার্ক আছে, মডিউল আছে। তো এই মডিউল গুলোর সাথে একটা মডিউলের সাথে আপনি আরেকটা মডিউলের বা একটা লাইব্রেরির সাথে আরেকটা লাইব্রেরির কমিউনিকেশন করাইতে পারবেন খুব সহজভাবে। এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো হেসেল করতে হবে না। আরেকটা হচ্ছে জেঙ্গো। জেঙ্গো কমিউনিটি সাপোর্ট কিন্তু খুবই স্ট্রং। আপনি জানেন যে আসলে সর্বপ্রথম হচ্ছে যখন আমরা কোনো কিছু শিখবো বা কোনো কিছু করব, সেই জায়গাতে যেন আমাদেরকে একটা কমিউনিকেশনের সাপোর্ট লাগে বা কমিউনিটির একটা সাপোর্ট থাকা দরকার। কারণ আপনি এখন বর্তমান সময়ে যদি আপনি ইয়েতে সার্চ করেন, গুগলে সার্চ করেন, আপনি দেখবেন যে হাজার ধরনের রিসোর্স কিন্তু একটা প্রবলেমের জন্য পাবেন, একটা প্রবলেমের জন্য একাধিক আর্টিকেল পাবেন। এই জায়গাতে আপনি কিন্তু জেঙ্গু শেখার জন্য বা কোন প্রবলেম ফেস করলে সমাধান করতে খুব সহজ হবে, যা অন্যান্য লাইব্রেরি ফাংশনের জন্য এত বেশি। তারপর হচ্ছে ডকুমেন্টেশন। জেঙ্গু নিজস্ব একটা ডকুমেন্টেশন আছে, সেইটাও আপনি ফলো করে যদি আপনি পাইথন প্রোগ্রামিং জানেন বা জেঙ্গু ইনস্টল করতে বা জেঙ্গু একটু ইয়ে করতে পারেন, সেই জায়গাতে আপনি এই ডকুমেন্টেশন ফলো করেও আপনি চাইলে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন রেডি করতে পারেন। এখন যদি আমরা দেখি যে আসলে জেঙ্গু কিভাবে কাজ করে, কারণ যে জেঙ্গু যেহেতু একটা ফ্রেমওয়ার্ক, সেটা অবশ্যই তার একটা নিজস্ব স্ট্রাকচার ওয়েতে কাজ করে। স্ট্রাকচারটা হচ্ছে এমবিটি প্যাটার্ন, এবং এই আর্কিটেকচার প্যাটার্নটা হচ্ছে এমবিটি। প্রথমত হচ্ছে আমরা যে এম মানে হচ্ছে মডেল, আর দ্বিতীয়ত ভি মানে হচ্ছে ভিউ, সি মানে হচ্ছে টেমপ্লেট।
এখন মূলত হচ্ছে আপনার যে এমভিটি প্যাটার্ন, এটা হচ্ছে এই মডেল মানে হচ্ছে যে আমাদের যে ডাটাবেজ আছে, ডাটাবেজের জন্য টেবিল তৈরি করা। এখন এই ডাটাবেজ গুলো কি গুলা যদি আমরা দেখি, প্রথমত এসকিউএলআইট আমরা ব্যবহার করতে পারবো, আমরা মাইস্কুয়েল ব্যবহার করতে পারবো, মঙ্গোডিবি ব্যবহার করতে পারবো, এবং অন্যান্য যে ডাটাবেজ গুলো আছে ওরাকল থেকে শুরু করে আমরা সব ধরনের ডাটাবেজ গুলা কিন্তু আমরা করতে পারবো। এইটাতে আমরা কমিউনিকেশন করাইতে পারবো বা ডাটা স্টোর করার জন্য আমরা ব্যবহার করতে পারবো। এখন এমবিটি হচ্ছে কোনো একটা ইউজার যখন আমরা আমরা যখন এখানে যে আসি, এখানে যে এখানে যে আমরা আসি, মনে করেন যে এখানে যে আমরা কি করছি, ব্রাউজ করছি, অবশ্যই এই ব্রাউজের ডাটাগুলো অবশ্যই কোনো না কোনো টেবিল থেকে আসছে, অবশ্যই কোনো না কোনো টেবিল থেকে আসে। এই টেবিলটা যে আসছে তখন আমরা কি করছি, এখানে কিন্তু একটা কি করছি, রিকোয়েস্ট পাঠাচ্ছি। এই রিকোয়েস্টটা কোথায় যাচ্ছে? প্রথমত মূলত রিকোয়েস্টটা আসতেছে আপনার ভিউতে, তারপরে এটা যাবে মডেলে, তারপরে এটা পাঠাবে আপনার কি টেমপ্লেটে। তো এই যে মনে রেসপন্স টাইম, সেই এই যে রেসপন্স টাইমটাকে সে কি করে, একদম ন্যানো সেকেন্ডের মাধ্যমে রেসপন্স করে। তো স্ট্রাকচার ওয়েতে আপনি যদি দেখেন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে পাইথন প্রোগ্রামিং এর আর্কিটেকচার বা স্ট্রাকচার খুবই ফাস্ট এবং কি এবং ঘটন শৈলী, সেইটাও কিন্তু আপনার জন্য খুবই। এখন কথা হচ্ছে যে আসলে আর কি আমার এই আর্কিটেকচারে কি কাজে আসবে। এখন আর্কিটেকচারের প্রধানত কাজে আসবে এই জন্য যে আসলে আপনাকে যখন আপনি একটা টিম নিয়ে কাজ করবেন, সব কিছু জায়গাতে কিন্তু আপনাকে কি করতে হবে না, আপনাকে পুরা অ্যাপ্লিকেশনে কাজ করতে দিবে না, হয় আপনাকে কেউ আপনার নিজস্ব কোনো একটা কাজ দিয়ে দিবে। কারণ আমরা জানি যে বড় বড় আইটি প্রতিষ্ঠানগুলোতে কি করে, বিভিন্ন প্রোগ্রামিং এর জন্য, বিভিন্ন সফটওয়্যারের জন্য ছোট ছোট টিম বিভক্ত করে ছোট ছোট আকারে হিসাবে আপনাকে একটু কাজ দিয়ে দিবে। হয়তো আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেখানে হয়তো তৈরি করতে দিবে, আবার কাউকে হয়তো আপনাকে ভিউ তৈরি করতে দিবে। এই যে আপনার ইনফ্রাস্ট্রাকচার বা আর্কিটেকচার আলাদা আলাদা করা আছে, সেই জায়গাতে আপনি যদি কাজ করেন কোনো ধরনের প্রবলেম হওয়ার কিন্তু, বড় ধরনের কোথাও যদি বা কোনো ইয়াপিতে যদি বা কোনো অ্যাপ্লিকেশনে কাজ করেন, কোনো ধরনের কিন্তু আপনার প্রবলেম পড়ার নাই। তো এইটা মেনটেন করার জন্য ওরা এমবিটি প্যাটার্নের আর্কিটেকচার তৈরি করেছে। এরপরে যদি আমরা দেখি যে আসলে হোয়াট উই ক্যান ডু উইথ লিঙ্গু ফেমার, তো আমরা জেঙ্গু কেন ব্যবহার করব, যদি আসলে জেঙ্গু মূলত বর্তমান সময় হচ্ছে পপুলারিটির দিকে ফার্স্ট, দ্বিতীয় হচ্ছে কমিউনিটি, তৃতীয় হচ্ছে আপনার লার্নিং কাপ, শেখার জন্য প্ল্যাটফর্ম, যেমন আপনি আমাদের কাছ থেকেও শিখতে পারেন, এবং আপনি যদি আরো ভালো শিখতে চান তাহলে আমাদের অফলাইন কোর্স গুলো আপনি করতে পারেন। এরপরে হচ্ছে পারফরমেন্স, আপনি কিছুক্ষণ আগে আমরা বলেছি যে ফেসবুক। আমি আপনাকে কোশ্চেন করতে চাচ্ছি। জি স্যার, একটু পরে আমি একটু শেষ করি, তারপর আপনি যদি কোশ্চেন করেন। আমি তো অনেকক্ষণ যাবত বলার চেষ্টা করতেছি, কিন্তু আপনাদের কোনো ধরনের রেসপন্স পাচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে স্যার, বলুন প্লিজ। বলবো? জি, আমাকে কি আরেকটু সময় দেওয়া যাবে? আচ্ছা। আচ্ছা, আমাকে 8-10টা মিনিট সময় দিন। এখন বলছিলাম যে যেখানে ছিলাম, যে আসলে পপুলারিটির দিক থেকে এখন পাইথন প্রোগ্রামিং, যেহেতু একটা সময় ছিল কি সি প্রোগ্রামিং, যখন 1980-র দশকে আপনার কি ছিল, সি প্রোগ্রামিংটাই সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল, কারণ সি প্রোগ্রামিংটা ছিল তখনকার সময়ে হট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরে আসছে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য পিএইচপি, ফরট্রান, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে। কিন্তু আসলে সব ল্যাঙ্গুয়েজ কি সব সময়ের জন্য থাকে না, কিন্তু আসলে যুগের সাথে এবং কি টেকনোলজির সাথে আপনাকে দৈনন্দিন জীবনে আপডেট করতে হচ্ছে। কিন্তু যে পাইথন কিন্তু আপনার 1991 সালে রিলিজ হয়ে এই পর্যন্ত যে পরিমাণ সে কি লাইব্রেরি ফাংশন তার এই ইয়েতে বা যুক্ত, সেইটা হচ্ছে এখন জনপ্রিয়তার শীর্ষে। কারণ জনপ্রিয়তার শীর্ষের মূল কারণটাই হচ্ছে কি, পাইথন প্রোগ্রামিং দিয়ে আপনি এমন কিছু নাই, যে এমন কিছু প্রবলেম নাই যে আপনি কি করতে পারবেন না, সলভ করতে পারবেন না। প্রথম যেটা বলছিলাম যে আইওটস, রোবোটিক্স, আপনার রিসার্চ, তারপরে আপনার ওয়েব ডেভেলপমেন্ট, সব ধরনের জিনিস কিন্তু আপনি পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে করতে পারবেন। এখন কথা হচ্ছে এই হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর পপুলারিটি। আর জেঙ্গু যেহেতু আপনার একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, যেহেতু জেঙ্গু দিয়ে আপনার ইউটিউব, জেঙ্গু দিয়ে আপনার ইনস্টাগ্রাম,
তৈরি করছে, সেখানকার যে আপনার ব্রাউজিং আর ফেসবুক ব্রাউজিং এর ক্ষেত্রে আপনার ডিফারেন্সটা দেখলেই বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে কমিউনিটির কথা তো আমরা আগেই বলে আসছি, লার্নিং ট্যাবের কথা আমরা আগেই বলে আসছি, পারফরমেন্সের দিক থেকে আমি ইউটিউব আর ফেসবুকের ভিতরে পার্থক্যটা আপনাকে তো বলে দিলাম। তারপরে হচ্ছে কোড, কোড ইনফ্রাস্ট্রাকচার বা আর্কিটেকচারের যে আমরা আলোচনা করে আসছি যে আমাদের এখানে যে জিঙ্গো ওয়ার্ক কিভাবে কাজ করে, যে কোডের ব্যাপারে আমরা আগেও বলে আসছি যে আসলে আপনি যদি জেঙ্কো ফ্রেমওয়ার্ক ইউজ করেন, তো ফ্রেমওয়ার্কটা ইউজ করলে কি হয়, আমরা র প্রোগ্রামিং করে করে যদি কোনো কোড করে যদি আপনি 20 লাইনে কোনো একটা প্রবলেম সলভ করতে হয় বা 20 লাইনে বা 40 লম্বা লাইনে যদি প্রবলেম করতে হয়, সেই জায়গাতে কিন্তু আপনি ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারবেন অনলি ফর 5 লাইনে। মূলত কারণ হচ্ছে ফ্রেমওয়ার্ক গুলো হচ্ছে এমন একটা জিনিস যেটা আগে থেকেই কি করে, ডেভেলপাররা আগে থেকেই আপনার কি করে এগুলো তৈরি করে ওই ফ্রেমওয়ার্কের ভিতরে অথবা ওই লাইব্রেরির ভিতরে রাখে। আপনি খালি ওই ফ্রেমওয়ার্কের কিছু স্ট্রাকচার রুলস এবং ফলো করলেই আপনি কি করতে পারবেন, আপনার প্রবলেমটা সমাধান করতে পারবেন। তো যেহেতু আপনার এই জেঙ্কো ফ্রেমওয়ার্কটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, সেই জন্য ওরা আগে থেকেই কি করে আপনার ওয়েব ডেভেলপমেন্টের স্ট্রাকচার অনুযায়ী ওইখানে প্যাকেজ তৈরি করে রাখে। আপনাকে এখান থেকে কিছু ফাংশন জিনিস ইনহেরিট করে ইউজ করলেই আপনার হয়ে যাবে, এবং কি আপনি যদি র প্রোগ্রামিং করে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে সময় লাগে 10 ঘন্টা, সেই জায়গাতে আপনার পাইথন বা কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে যদি আপনি সেই অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারবেন 1 ঘন্টা। সেটা হচ্ছে কোড। আরেকটা হচ্ছে পাইথন সবচেয়ে বেশি আরেকটা জিনিস সাপোর্ট করে, সেটা হচ্ছে এপিআই, অ্যাপ্লিকেশন কি প্রজেক্ট প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা এপিআই এর ব্যাপারে হয়তো আমরা অনেকেই জানি, অনেকে হয়তো জানি না। যদি এপিআই এর ব্যাপারে যদি আমরা কথা বলি তাহলে আমরা পরের স্লাইডে আসি। আসলে পাইথন জেঙ্গো আপনার রেস্ট এপিআই সাপোর্ট করে। এখন এপিআই জিনিসটা কি এইটা আমাদেরকে আগে জানতে হবে। এখন মনে করেন আপনি একটা ডাটাবেজ ব্যবহার করলেন, মনে করেন আপনার একটা ডাটাবেজ আছে, সেখানে কিছু ডাটা স্টোর করা আছে। এখন আমরা যে সিস্টেমগুলো ব্যবহার করি, আমাদের দৈনন্দিন সিস্টেম কয়টা ব্যবহার করি কেউ কি বলতে পারবেন? আমরা যেমন অ্যান্ড্রয়েড একটা সিস্টেম ব্যবহার করি, উইন্ডোজ একটা সিস্টেম ব্যবহার করি, লিনাক্স একটা সিস্টেম ব্যবহার করি, আমরা ম্যাক একটা সিস্টেম ব্যবহার করি, আমরা উবুন্টু আরেকটা সিস্টেম ব্যবহার করি। এই যে আপনার এই সিস্টেমগুলো যে ব্যবহার করি, এই সিস্টেমগুলোর যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি, অবশ্যই ওই অ্যাপ্লিকেশনগুলোতে ইনফরমেশন আছে, ডাটা স্টোর করা আছে। তো এই ডাটা স্টোরগুলো কোথায় থেকে আসে? আমাদের অবশ্যই কোনো আপনার ডাটাবেস থেকে আসে। এখন মনে করেন আমার একটা ডাটাবেস আসে, কিন্তু আমার কতগুলা প্ল্যাটফর্ম আছে। যেমন মনে করেন আমাকে এই ডাটাবেস থেকে উইন্ডোজ প্ল্যাটফর্মে ডাটা পাঠাইতে হবে, আমার এই একই ডাটাবেস থেকে আমার অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম বা অ্যান্ড্রয়েড অ্যাপস এর ভিতরে আমাকে ডাটা পাঠাইতে হবে, অথবা এই ডাটাবেসটা ব্যবহার করে আমাকে কি করতে হবে, আপনার ম্যাকে ডাটা পাঠাইতে হবে, ম্যাক যে আছে উইন্ডোজ প্ল্যাটফর্ম আছে সেখানে বা লিনাক্সে ডাটা পাঠাইতে হবে। কিন্তু এই কাজটা কে করে? সাপোজ মনে করেন আপনাকে যদি বুঝাই, আপনার এপিআই হচ্ছে একটা সার্ভ হিসাবে কাজ করে। যেমন মনে করেন যে হাব হিসাবে কাজ করে বা সার্ভ হিসাবে কাজ করে। কেমন? মনে করেন আমরা যে দৈনন্দিন জীবনে আমরা যে রান্না করে, হয়তো আমাদের রান্না করার জন্য একজন মানুষ থাকে, আমরা হচ্ছে থাকি সামনের দিকে, সার্ভ করার জন্য যে একটা কমিউনিকেশন করে, এপিআই হচ্ছে সেটা, যে বিভিন্ন ক্রস প্ল্যাটফর্মের সাথে যে কমিউনিকেশনের যে মাধ্যমটা সেটা হচ্ছে এপিআই। আপনি একটা ডাটাবেস ব্যবহার করে একাধিক প্ল্যাটফর্মে একাধিক সিস্টেমে আপনি ডাটাটা পাঠাইতে পারবেন। তো এইটা হচ্ছে এপিআই। এই এপিআই কিন্তু সব ফ্রেমওয়ার্ক সাপোর্ট করে না। ঠিক আছে, তো আপনারা এখানে কি করতে পারবেন, এই এপিআইটা ব্যবহার করতে পারবেন। আমাদের এই আমাদের এই কোর্সের ভিতরে জেঙ্গো ফ্রেমওয়ার্কের সাথে সাথে এই এপিআইটাও আপনাদের জন্য ইয়ে করে দেওয়া আছে, আপনারা এখান থেকে এপিআইও শিখতে পারবেন। এখন আসলে এই যে এতক্ষণ যে আমরা শুনলাম, যে আসলে এতক্ষণ শুনলাম আমরা পাইথন প্রোগ্রামিং কি, পাইথন প্রোগ্রামিং দিয়ে কি করা যায়, পাইথন প্রোগ্রামিং দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো, ওয়েব ডেভেলপমেন্ট করে কোন কোন ধরনের অ্যাপ্লিকেশন গুলো আমরা তৈরি করতে পারবো। এছাড়াও কি আমরা এই পাইথন প্রোগ্রামিং বা ওয়েব ফ্রেমওয়ার্কটি ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনে কোনো ইমপ্যাক্ট আছে? অবশ্যই আছে। এখন যদি আপনি আমাদের দেশের যে কোম্পানিগুলো আছে আপনি সার্চ করে দেখবেন যে বড় বড় কোম্পানিগুলোতে এখন কিন্তু জেঙ্গো ডেভেলপার সবচেয়ে বেশি হায়ার করে। কারণ কিছুদিন আগেও আমরা দেখছি যে আমাদের ওয়েবসাইট বিল্ড করার জন্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম
ওয়ার্ডপ্রেসের জন্য আমরা অনেক তড়িঘড়ি করেছি, তাই না? এখনো কিন্তু ওয়ার্ডপ্রেসের উপর এতটা কিন্তু জোর নাই, এখন কিন্তু চলে আসছে সেটা জেঙ্গুর উপর। কারণ হচ্ছে ফিউচার এখন হচ্ছে টেকনোলজি বেসড, কারণ ফিউচার হচ্ছে এখন কি এপিআই বেসড, ফিউচার হচ্ছে এখন আপনার পিটি বেস, যেটাকে আমরা এআই বলি। এআই এখন এই ধরনের এআই যে টুলগুলো তৈরি করা হয়, এই ধরনের এআই টুলগুলো কিন্তু আপনার পাইথন প্রোগ্রামিং ব্যবহার করে কিন্তু অল্প সময় বা স্বল্প সময়ের ভিতরে আপনারা তৈরি করতে পারেন। এবং এআই বেস লাইফের জন্য কিন্তু আপনারা এই পাইথন প্রোগ্রামিং বা জেঙ্গু তৈরি করতে পারেন। এই ধরনের প্রোগ্রামিং বা প্রবলেম গুলো সলভ করার জন্য আপনারা কিন্তু এই ফ্রেমওয়ার্ক গুলা কাজ শিখতে পারবেন। আরেক কথা হচ্ছে মূলত হচ্ছে যারা আমরা ওয়েব ডেভেলপমেন্টে কেরিয়ার করতে চাই, হ্যাঁ, তাদের জন্য কিন্তু জেঙ্গো হচ্ছে সবচেয়ে বেশি হট একটা প্রোগ্রাম, যেটা আপনাদের জন্য ফিউচারে আপনার ইমপ্যাক্ট ফেলাবে। আর যেহেতু এই প্রোগ্রামটা আমরা ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য আমরা আরো অনেকেই এখানে হয়েছি যে আসলে ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, আমরা হয়তো বিভিন্ন যে ইয়াতে আছি, হয়তো আমরা কেউ আপনার সিসি ডিপার্টমেন্টের না, আমরা হয়তো জেনারেল লাইনে পড়ি। আগেই বলেছি যে পাইথন হচ্ছে একটা কি ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং খুব সহজ, এটা চাইলে যে কোনো বাচ্চা মানুষই শিখতে পারে। এখন বর্তমান সময়ে আপনি দেখবেন আগের যে বইগুলা ছিল আমাদেরকে শেখানো হয়তো আমাদের সময় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখন বর্তমান ক্লাস অষ্টম শ্রেণীর স্টুডেন্টদেরকে কিন্তু আপনার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। গভর্নমেন্ট চাচ্ছে যেন এখন থেকে স্টুডেন্টরা আগে থেকেই যেন টেকনোলজি বেস পড়াশোনা করে। তো এই হচ্ছে আর কি যে আমাদের আসলে আজকে সেমিনারের মূল কথা। এছাড়াও আমরা এই প্রোগ্রামিং এর ভিতরে বা এই কোর্সের ভিতরে আমরা আমাদের যে আসলে এই কোর্স করার পরে আমরা কোথায় কোথায় আসলে আমরা জব সার্চ করতে পারবো, আমরা লোকাল জব অপরচুনিটি গুলাতে আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে জয়েন করতে পারবো, বা জুনিয়র যদি ফুল স্ট্যাক না করতে পারি তাহলে আপনি জুনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবেও কিন্তু আপনারা কি করতে পারবেন, জয়েন করতে পারবেন। কারণ যেহেতু এইটা একটা ফুল স্ট্যাক ডেভেলপার হিসাবে পাইথন র কোডিং শেখানো হবে, আপনাকে একটু ফ্রন্ট-এন্ড ডিজাইনও শেখানো হবে, ডিজাইনটাকে আপনি কিভাবে জেঙ্গু ফ্রেমওয়ার্ক দিয়ে একটা ডেভেলপমেন্ট করে অ্যাপ্লিকেশন তৈরি করবেন সেটা শেখানো হবে, এবং এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করে কিভাবে একটা ডাটাবেস থেকে ক্রস প্ল্যাটফর্মে আপনি এই ডাটাটাকে সার্ভ করবেন রেস্ট এপিআই এর মাধ্যমে সেটা শেখানো হবে। এর মানে হচ্ছে একজন ওয়েব ডেভেলপমেন্টের শুরু থেকে এবং শেষ পর্যন্ত যে ধাপগুলো আছে, চারটা ধাপ, সেই ধাপগুলো কিন্তু আপনাদেরকে এখানে শেখানো হবে। এখন হচ্ছে আমাদের এই হচ্ছে সর্বপ্রথম এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। পরবর্তী ব্যাপার হচ্ছে যারা আমরা যদি ফ্রিল্যান্সিং জগতে আমরা যদি আমাদের নিজেদের কেরিয়ার করতে চাই, কোন কোন সেক্টরে আমরা আসলে আমাদের কেরিয়ারটা করতে পারবো। প্রথম হচ্ছে ফ্রিল্যান্সার যে .com আছে, সেখানে কিন্তু জেঙ্গুর হিউজ পরিমাণ কাজ আছে, সেখানে আপনি চাইলে আপনার কেরিয়ার করতে পারেন, অথবা আপওয়ার্কে আছে, ফাইবারে আছে, হ্যাঁ। উম, এই যে বিভিন্ন যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে সেই ফ্রিল্যান্সিং কিন্তু আপনারা আপনাদের এই এটা চুজ করতে পারেন। এছাড়াও যদি আমরা দেখি যে আসলে এরপরে আসে আসলে কোর্স কন্টেন্টের ব্যাপারে, তো এই হচ্ছে আর কি আমাদের আসলে আমাদের জেঙ্গো ফ্রেমওয়ার্কের উপর যে একটা ফ্রেমওয়ার্কের বা জেঙ্গো ওয়েব ডেভেলপমেন্টের জন্য যে ইয়ে ছিল সেমিনার, সেই সেমিনারের মূল বিষয়। এখন পর্যন্ত আসলে আমরা যারা এই ব্যাপারে আরো বেশি জানতে আগ্রহী বা বুঝতে আগ্রহী, আপনারা যদি চান আমাদের অ্যাডমিন থেকে ফোন নাম্বার নিয়ে বা অ্যাডমিনের সাহায্যে আমার সাথে কমিউনিকেশন করতে পারেন। এখন আপনাদের যদি এই জেঙ্গো এবং কি পাইথনের উপর কোশ্চেন থাকে অবশ্যই আপনারা করতে পারেন। এছাড়াও যদি আমরা দেখি যে আসলে আমরা এর ভিতরে আমরা আসলে আরো কি কি শিখাবো এই কোর্সের ভিতরে, এই কোর্সের ভিতরে প্রথমত আপনাকে পাইথন শেখানো হবে, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ 5, যেটা আমাদের প্রথম, যেটা আমরা ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য শিখবো বুটস্ট্র্যাপ 5, তারপরে জেঙ্গু ফ্রেমওয়ার্ক, তারপরে ওয়েব এপিআই, তারপরে কি করব আমরা দুইটা প্রজেক্ট শিখবো, এবং প্রজেক্ট গুলা কিভাবে আমরা গিট এন্ড গিটহাবে আপলোড করবো সেই জিনিসটা শিখবো। এবং এখান থেকে মনে করেন যে কারা কারা আমরা এই কোর্সটা করতে পারি। এতক্ষণ পর্যন্ত আমি যে ব্যাপারগুলো আলোচনা করলাম আপনাদের সাথে, এই ব্যাপারটা কারা কারা করতে পারবেন। এখন সিএসসি স্টুডেন্টদের জন্য তো এটা খুব ইম্পর্টেন্ট একটা। এছাড়াও যারা আমরা বিভিন্ন চাকরিজীবী, যে আসলে আমাদের লাইফে ফিউচার আমরা টেকনোলজি বেস করতে চাই বা সফটওয়্যার ডিজাইনার হিসেবে নিজের কেরিয়ার করতে চাই, তাদের জন্য, যারা আমরা জেনারেল লাইনে আছি তাদের জন্য খুব সুযোগ আছে।
তারও আমরা এই প্রোগ্রামগুলো শিখতে পারি। এছাড়াও যদি আপনি আপনার যদি আইওটস এর কোনো প্রজেক্ট বা রোবোটিক্স এর কোনো প্রজেক্ট করতে চান, তাহলে কিন্তু আপনি এই পাইথন প্রোগ্রামিং কোর্সটা করতে পারেন। এবং এ হচ্ছে আর কি কথা। এখন কিভাবে আমরা এই কোর্সটা করাবো, যে আসলে আমাদের এই টোটাল কোর্সের ক্লাস কতগুলো হবে, আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে। এই টোটাল ক্লাস হচ্ছে 36টি। প্রথম অংশে আমরা যেই যেটা কভার করব সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা সেখানে প্রথম ফার্স্ট ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত মানে 12টা ক্লাসের ভিতরে আমাদের পাইথনের বেসিক টু অ্যাডভান্স লেভেলটা শেষ করব। যেহেতু বেসিক টু অ্যাডভান্স লেভেল হচ্ছে ক্লাস পর্যন্ত, সেই ক্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পর্যন্ত আমরা এটা শিখবো। তারপর হচ্ছে আমরা দ্বিতীয় পার্ট শিখবো হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আমরা শিখবো 13 to 19 ক্লাস। এই 4টা ক্লাসে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়। যেমন এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা কি আপনার যদি দেখাই, এখানে দেখেন আমরা এই ব্রাউজারে যা দেখছি, যা ব্রাউজ করছি, এইগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট গুলো আপনারা কি করব, আমরা আমাদের এই কোর্সের ভিতরে শিখাবো। তারপর হচ্ছে যদি আমরা দেখি যে আসলে এই কোর্সে আমরা আর কি শিখবো, এরপরে হচ্ছে আমরা ব্যাক জন্য জেঙ্গো ফ্রেমওয়ার্ক শিখবো। ব্যাকএন্ড হচ্ছে এই যে মনে করেন আমার এখানে যে ডাটাটা দেখাচ্ছে, এই ডাটাটা কিন্তু আপনার এখন সরাসরি এখানে ফ্রন্ট এন্ড থেকে যাওয়া নেই বা ফ্রন্ট এন্ড থেকে আসেনি। কারণ হচ্ছে এটা আছে আপনার কোথায়, এটা আছে আপনার ডাটাবেজে স্টোর করা আছে, সেখান থেকে আসছে। এই যে ডাটাবেজ থেকে আপনার একটা কুইরি করে, হ্যাঁ, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের ডাটাকে কি করে কমিউনিকেশন করে আমাদের যে ফ্রন্ট এন্ডে এসে নিয়ে আসে আমরা ব্রাউজারে দেখাচ্ছি, সেই প্রসেসে আমরা করবো কি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করব আমরা আমাদের কি 20 থেকে 28 ক্লাস পর্যন্ত। আর আমরা যেটা বিভিন্ন ক্রস প্ল্যাটফর্মের কথা বললাম, সেই প্ল্যাটফর্মে আমরা ডাটা পাঠানোর জন্য এপিআই তৈরি করব আমরা কি 19 to 30 ক্লাস 36 ক্লাস পর্যন্ত। এই হচ্ছে আমাদের ক্লাস আউটলাইন। এখন হচ্ছে যদি আমরা এখন দেখি যে আসলে আমরা আরো কিভাবে আপনার এই কোর্স থেকে করতে পারি, সেই সুবিধাটা হচ্ছে আপনাদেরকে স্ট্রাকচার ওয়েতে এই প্রোগ্রামিং কোর্সটা করানো হবে। দয়া করে একটু সবাই আমরা মিউট করে নিব। স্ট্রাকচার ওয়েতে আমাদের এই প্রোগ্রামিং কোর্সটা করানো হবে, কারণ আপনারা হয়তো শিখতে গেলে আপনাদের স্ট্রাকচার ওয়েতে শিখতে পারবেন না অন্য কোথাও বা অন্য কোনো ভাবে। আমরা আপনাদের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বা কোন কোডটার পরে কোন লাইনটার পরে কোনটা করলে স্ট্রাকচার হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন, সেইটা আমরা এখানে শিখাবো। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা এক্সপার্ট গাইডলাইন্স, আমরা যে গাইড করব সেই গাইডটা যদি আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই আপনি একজন ওয়েব ডেভেলপার এবং বা জুনিয়র সফটওয়্যার ডেভেলপার। আচ্ছা, ফিডব্যাক এন্ড সাপোর্ট, আমাদের সাপোর্ট হচ্ছে আপনার 24/7 আপনি যে কোনো সময় আপনি সাপোর্ট নিতে পারবেন। এছাড়াও প্রতিদিন রাত 10টা থেকে 12টা পর্যন্ত আপনারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনাদের কি করতে প্রবলেম গুলো সলভ আমি আমার দায়িত্ব পালন করছি বিশ্বাস করে, তার সমস্ত টুকু বিশ্বাস করছি, সে আমার বিশ্বাসের রাখে না, এটা তার কাছে দেখি। আর কপালের ব্যাপার। যারা আমার সাথে ছিলেন এবং কি আমাদের সেমিনারের সাথে ছিলেন সবাইকে বলছি যে এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন, যদি আপনারা আমাদের এই কোর্সে এনরোল করতে চান, দয়া করে আপনাদের চ্যাট বক্স থেকে এসে আপনারা দয়া করে আমাদের যে ইনফরমেশনটা আছে সেটা ফর্মটি ফিল আপ করে এবং কি আপনাদের কোর্সের সাথে যুক্ত হতে পারে। আমরা সবাইকে বলছি আর একটু খেয়াল করি, সবাই আমাদের কোর্সের এনরোল ফর্মটি পূরণ করে নেবেন দয়া করে। জি।
এইবার আপনাদের পক্ষ থেকে আপনাদের কোশ্চেন গুলো নিতে চাই এবং কি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। এতক্ষণ শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। একটু দয়া করে যদি বলতেন যদি আপনার কারো কোনো কোশ্চেন আছে কিনা। জি, হ্যাঁ, আরেকটু বলছিলাম, আমাদের এই কোর্স ফিটা আপনারা সবাই কি শুনছেন? আমাদের এই প্রোগ্রামিং কোর্স ফিটা হচ্ছে আপনার অফলাইনের জন্য হচ্ছে 6,000 টাকা, অনলাইনের জন্য ক্লাস শিডিউল হচ্ছে আপনার আগামী 17 তারিখ হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। হ্যাঁ, আগামী ওরিয়েন্টেশন ক্লাসে আপনার যোগদান করার জন্য আমাদের কমেন্টসে আমাদের ফর্মটি লিংক দেওয়া আছে, দয়া করে এই ফর্মটি ফিল আপ করে নেবেন। আর ব্যাপার হচ্ছে আপনার আমাদের উইকলি ক্লাস হবে এটা 3টা, শুক্র, শনিবার আর বুধবার। প্রতিটা ক্লাস টাইম হচ্ছে আপনার 9টা 30 থেকে শুরু হবে, 11টা 11:30 পর্যন্ত। প্রতি ক্লাসের ডিউরেশন হচ্ছে আপনার 2 ঘন্টা। আর প্রবলেম অনুযায়ী আপনার ক্লাস ডিউরেশনটা বাড়তে পারে। জি, আপনাদের কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা বলবেন স্যার, অবশ্যই আমি আপনাদের কোশ্চেনের আনসার করার জন্য আছি। জি, আপনারা কি আমার কথা শুনছেন? আচ্ছা ভাই, এখানে কোনো ড্রাগ ইন ড্রপ করে কোনো ফর্ম ডিজাইন করা যায় না? কোনো ফ্রেমওয়ার্ক এরকম কি কোনো ফ্রেমওয়ার্ক? না না স্যার, ড্রাগ ইন ড্রপ করে এমন কোনো ফ্রেমওয়ার্ক আসলে আমাদের এই কোর্সে ইনক্লুডেড না। আমাদের অন্যান্য কোর্সে আপনি একটা দেখতে পারেন, অন্যান্য কোর্সে হয়তো এই ফিচারটা ইনক্লুড করা আছে। তাহলে ধরুন আমি একটা বাটন করব বা একটা লিস্ট করব, সব এগুলি কোড লিখে লিখে আমাকে করতে হবে? কোড লিখে লিখে বলতে, যেহেতু এটা আপনার কোডিং বেসড ইয়ে, তাহলে সেটা অবশ্যই আপনাকে কোড লিখে লিখে করতে হবে। কারণ হচ্ছে আপনার একটা বাটন যেগুলো বলছেন আসলে ওইভাবে আসলে ড্রাগিং সফটওয়্যার এটা না, এটা হচ্ছে আপনার কোডিং বেসড সফটওয়্যার। জি জি স্যার, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি আরেকটু আপনাদের জ্ঞাতার্থে বলি যে আসলে আমাদের কোর্স লাইনটা হয়তো ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন, যে আসলে আমাদের এই কোর্সে কি কি শেখানো হবে সেটা তো আলোচনা করেছি। তারপরেও আমি আরেকবার দেখাচ্ছি যে আসলে আমাদের কোর্স লাইনে আমাদের দেখে নিতে পারেন। যে আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। আপনারা কি কারো কোনো কোশ্চেন নেই? আপনাদের সবাই কি আসলে এই কোর্সে ইন্টারেস্টেড হলে সবাই চ্যাট অনলাইন বক্সে এসে। জি, অনলাইন ফিটা কত? অনলাইন ফিটা হচ্ছে 4,000 টাকা, 4,000 টাকা। জি, আমাদের সেমিনার ক্লাসটি হচ্ছে 17 তারিখ। আশা করি সবাই সেমিনার ক্লাসটিতে জয়েন করার জন্য আমাদের এই যে গুগল ফর্মটি আছে সেই ফর্মটি দয়া করে আপনারা ফিল আপ করে নেবেন। আমাদের কোর্সের টোটাল ক্লাস হচ্ছে 36টি। আমাদের কোর্সটি 4টি সেক্টরে বিভক্ত করা, 4টি সেকশনে বিভক্ত করা। প্রথমটা হচ্ছে আপনার পাইথন র কোডিং শেখানো হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ফ্রন্ট এন্ড শেখানো হবে, তৃতীয় হচ্ছে আপনাকে জেঙ্গো ফ্রেমওয়ার্ক শেখানো হবে, ফোর্থ হচ্ছে এপিআই শেখানো হবে। জি, ফিফথ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রজেক্ট বেস, আপনাকে যে ফ্রেমওয়ার্ক ব্যবহার করে প্রজেক্ট তৈরি করা যায়, কিভাবে আপনি প্রজেক্ট তৈরি করতে পারেন সেটা শেখানো হবে। জি, আপনাদের আর কোনো কোনো মন্তব্য আছে দয়া করে একটু করবেন প্লিজ। বা কারোর কোনো কোশ্চেন থাকলে আপনারা সবাই একদম ফ্রিলি মুক্তভাবে আপনি আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন, বলতে পারেন, কোনো সমস্যা নেই। জি স্যার, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, যে আমি একটু জানতে চাচ্ছিলাম আপনাদের কারেন্টলি কি কোনো পাইথন ফর মইনুল ইসলাম ভাই, আমি আপনার কথাটা শুনতে পাই নাই, দয়া করে যদি আরেকবার বলতেন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি জি, দয়া করে একটু জি, আমি বলবেন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের পাইথন বেসিসে কোনো ডাটা সায়েন্সের কোনো কোর্স আছে কি ওরকম? আসলে আপাতত আমাদের এই কোর্সটা এখন অফ আছে, আমরা ফিউচারে হয়তো শুরু করব আর কি আমাদের ডাটা সায়েন্সের উপরে যে কোর্সটি, সেটা হয়তো আমরা আপাতত একটু অফ রেখেছি এটা। জি, তারপর আচ্ছা। আর যদি কারো জি। জি, এখন কি সবাই কি আসলে এই কোর্সের ব্যাপারে যদি ইন্টারেস্টেড হন, এই কোর্সের ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে
তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কমিউনিকেশন করে কোর্সের বা আপনাদের যে প্রবলেম আছে সেই প্রবলেমটা শেয়ার করতে পারেন। আর কোর্সের জন্য এনরোল করার জন্য আপনাদের চ্যাট বক্সে একটি লিংক দেওয়া আছে, গুগল লিংকটা পূরণ করে আপনাদের আমাদের এই কোর্সে এনরোল করবেন। আর আমাদের সেমিনার ক্লাসটি হচ্ছে 17 তারিখ, দয়া করে সবাই আমাদের সাথে যুক্ত হন। জি, আর কারোর কোনো কোশ্চেন আছে স্যার? হ্যালো ভাইয়া। হ্যালো। জি, আমি শুনতে পাচ্ছি। গালিব ভাই বলুন। আচ্ছা আচ্ছা, এইখানে কি শুধু ডেভেলপমেন্ট, কিন্তু ডিজাইন কি শেখানো হবে? জি জি, অবশ্যই। ওই যে ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য যে আমরা রেখেছি একটা সেশন, তো সেখানে অবশ্যই আপনাকে ডিজাইন শেখানো হবে। হয়তো আপনাকে সেইভাবে ফুললি একটা ডিজাইনের প্ল্যাটফর্মের উপর নলেজ দেওয়া যাবে না, হয়তো আপনাকে একটা বেসিক টু অ্যাডভান্স লেভেলের এটা দেওয়া যাবে। যেমন মনে করেন সাপোজ আপনি যদি এখন সিএসএস এর 5 যে ফিচার গুলো আছে, এই ফিচার গুলো আপনি এখানে খোঁজেন, তাহলে আসলে আপনাকে এটা দেওয়া যাবে না। তবে সিএসএস কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করতে হয়, সেই ব্যাপারে আপনার সাথে আসলে কমিউনিকেশন করা যাবে। আপনারা হয়তো জানেন যে আসলে সিএসএস এর এখন বিশাল একটা ইয়ে চলছে, তো এই ব্যাপারগুলো একটু আমাদেরকে ইয়ে থাকতে হয়, কারণ ওইটাও একটা লং কোর্স। যেহেতু আমাদের এই কোর্সে যেহেতু একটু ছোট্ট একটা কোশ্চেন রাখা হয়েছে আর কি, তাই আপনাদেরকে আচ্ছা ফ্রন্ট এন্ড আহ, ডেভেলপমেন্ট ডি- শেখানো হবে। আচ্ছা, ডিজাইনের জন্য কি ইউএক্স ইউআই কি জানতে হবে বা শিখতে হবে এরকম কিছু একটা? না, এই আসলে ডিজাইনের জন্য আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, তাহলে আপনার ক্ষেত্রে অ্যাপস ডেভেলপার বা অ্যাপস ডিজাইনার হন, তাহলে আপনাকে অবশ্যই শিখতে হবে। আপনার অ্যাপ্লিকেশন শেখার জন্য তো যদি আপনি ডেভেলপমেন্ট শিখেন, তাহলে আসলে এটা মূলত শিখতে হবে না। আপনি তো আসলে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন, আপনি ডিজাইন করাবেন না। ডিজাইনটা শেখার মূলত কারণটা হচ্ছে এই জন্যই যে আপনি যে ডেভেলপমেন্ট করবেন, এর জন্য তো একটু ডিজাইন নলেজ আপনার থাকা দরকার। সেই জন্য আপনার এই ডিজাইন নলেজটার জন্য আপনাকে আসলে এই ডিজাইনটা শেখানো। আচ্ছা, তো আসলে এইখানে হচ্ছে জ্যাঙ্গোতে মূলত পাইথন নিয়ে কাজ করবেন, জি এছাড়া তো জি, অন্য আমি কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে না? না না, এর সাথে আপনার পাইথন তো সাথে থাকবে, সাথে সাথে যেমন এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপটা থাকবে। আচ্ছা, বুটস্ট্র্যাপ কি এটাও কম্পিউটার ল্যাঙ্গুয়েজ? কম্পিউটার ল্যাঙ্গুয়েজ না, এটা এটা একটা ইয়া ল্যাঙ্গুয়েজ। তো এটাও শেখানো হবে আর কি, যে সিএসএস এইচটিএমএল এর মতো একটা ফ্রেমওয়ার্ক, সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ, সেটা একটু শেখানো হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার, আপনাদের আর কারো কোন কোশ্চেন আছে স্যার? দয়া করে কি আপনারা শেয়ার করবেন আমাদের সাথে? জি, আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় যে আপনারা সবাই আসলে আমাদের এই কোর্সের যে সেমিনারটি ছিল, এই সেমিনারের ব্যাপারে অবগত হয়েছেন। তো আশা করি যে আসলে আমাদের এই সেমিনারটিতে আপনারা অংশগ্রহণ করে আপনাদের যে প্রবলেম বা আপনাদের যে ইচ্ছা পাইথন প্রোগ্রামিং এর উপর, সেই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছে। যদি এনরোল করতে চান, তাহলে আপনারা অবশ্যই আপনারা আমাদের এই চ্যাট বক্সে এসে অবশ্যই আমাদের এনরোল ফর্মটি পূরণ করে আমাদের সেমিনারে জয়েন করবেন। জি, দয়া করে আর কারোর কোনো কোশ্চেন আছে? রাসেল স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমার একটা কোশ্চেন ছিল, ডাটাবেজের উপর কি কোনো ক্লাস মডিউল আছে? ডাটাবেজের উপর মনে করেন এসকিউএল লাইট একটা ডাটাবেজ আছে, সেই ডাটাবেজের উপর তো অবশ্যই আমাদেরকে ডাটাবেজ তৈরি করতে হবে, ডাটাবেজের টেবিল তৈরি করতে হবে। তো অবশ্যই সেখানে কোনো কুইরি আছে, অবশ্যই ওআরএম আছে, অবজেক্ট রিলেশন মডিউল আছে এখানে। জি, আবুল জাফর স্যার, আপনার কোনো কোশ্চেন আছে আপনার এই আজকের এই সেমিনারের ব্যাপারে? আপনি কি আমাদের কোর্সে ইন্টারেস্টেড? যদি ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই আমাদের যে চ্যাট বক্সের ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করে নেবেন। জি, আনোয়ার হোসেন স্যার, আপনার কোনো কোশ্চেন আছে? জি, আমাদের অনলাইন কোর্স হচ্ছে 4,000 টাকা, আমাদের অফলাইন কোর্স হচ্ছে 6,000 টাকা। তো যারা আমাদের এই কোর্স এনরোল করতে হ্যাঁ ইন্টারেস্টেড, তারা অবশ্যই আমাদের অ্যাডমিনের সাথে কমিউনিকেশন করে নেবেন, ফ্লাশ আইটি লিমিটেড।
এর সাথে অবশ্যই আপনারা যারা এখন এনরোল করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের গুগল ফর্মটি পূরণ করে নেবেন, যে আমাদের পক্ষ থেকে একজন এক্সপার্ট আপনার সাথে কথা বলে আপনাদেরকে এনরোল করার জন্য কোর্স থেকে সাহায্য করবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? গোলাম রাব্বানী স্যার, আপনার কি কোনো কোশ্চেন আছে? হাসিবুর রহমান স্যার, রাসেল স্যার, কি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? জি আমজাদ স্যার, আমি শুনতে পাচ্ছি, বলুন স্যার। স্যার, আসলে আমাদের যারা পার্টিসিপেট আছে ওনারা তো আমাদের কোর্সে সেমিনারে অংশগ্রহণ করেছেন, এতক্ষণ শুনেছেন। স্যার আমি অলরেডি কিন্তু ইতিমধ্যে সবাইকে কোর্স আউটলাইন দিয়ে দিয়েছি, আশা করছি সবাই পেয়েছেন আর কি। হ্যাঁ জি, কোর্স আউটলাইনের সাথে সাথে আমাদের যে এনরোল ফর্মের যে লিংকটা দয়া করে একটু সেন্ড করে দিবেন। আমি আশা করি আমাদের সাথে জি সবাই স্যার, আমরা আমাদের কালকেই পৌঁছে যুক্ত দিব হবেন। স্যার, আমরা কালকেই পৌঁছে দিব সবাইকে। হ্যাঁ, জি, জি, যেহেতু এখনো যারা এখন ফর্মটি ফিল আপ করেননি দ্রুত আপনারা ফর্মটি ফিল আপ করুন স্যার। জি, যারা আমাদের এই কোর্সে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাদের কমেন্ট লিংকে গিয়ে আপনাদের ফর্মটি ফিল আপ করে নেবেন। আর আমাদের স্যার হয়তোবা ওরিয়েন্টেশন। আর কারো কোনো প্রশ্ন নেই আর কি, সো তাহলে আমরা এখন ইন্ট করতে পারি। সবাইকে জি, শুভরাত্রি, ধন্যবাদ। ভাই কি হয়েছে, কি হয়েছে? একটা করে কি লক করে দিছে